আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যেন প্রাণ ফিরে পায় বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। স্বাধীনতা এসেছে, তারপরও কোটি বাঙালির মনের আকাশে আশঙ্কার কালো মেঘ। কারণ এখনো ফিরে আসেননি স্বাধীনতার স্থপতি। ৭২-এর 10 জানুয়ারি সব আশঙ্কা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে নিজ ভূমে ফিরে আসেন জাতির জনক। যে বিমানবন্দর থেকে তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় দেশদ্রোহী আখ্যা দিয়ে, স্বাধীন বাংলাদেশের সেই তেজগাঁ বিমানবন্দরেই তিনি ফিরলেন রাষ্ট্রনায়ক হয়ে। 10 তারিখে আসার পর যে লক্ষ লক্ষ মানুষ যে সমাবেত হলো এয়ারপোর্টে এবং 3 ঘন্টার উপরে সময় লাগলো শরৎ উদ্যানে আসতে, এইটাই ছিল সত্যিকারের মুক্তিযুদ্ধের বিজয় ওই দিনটা। এবং ওই দিনই মানুষ সত্যিকার মুক্তিযুদ্ধের স্বাদ, বিজয়ের স্বাদ উপভোগ করছে এবং আমরা যে স্বাধীন এইটা সেই দিনই মানুষ অনুভব করছে। বঙ্গবন্ধুর ফিরে আসা কভার করেছেন সাংবাদিক হারুন হাবিব। তিনি বলছিলেন, লক্ষ মানুষের উপস্থিতি ছিল সেখানে, আর ছিল সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় নিংড়ানো আবেগ। আমরা গিয়ে দেখি কোনো নিরাপত্তা বেষ্টনী যাই থাক না কেন, মানুষ স্রোতের মতো তেজগাঁ এয়ারপোর্টে প্লেনটা যখন আসছে তখন তো মানুষের কি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করলাম। ব্রিটিশ এয়ারফোর্সের প্লেনটা নামার পরে অনেকক্ষণ ধরে ঘুরে টারমাকে এলো এবং বঙ্গবন্ধুর জানালা দিয়ে প্রায় কয়েক মিনিট উনি তার দেশ দেখলেন। পরে শুনেছি উনি নাকি তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। কারামুক্ত বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা প্রথমে লন্ডনে পাঠায়। বাংলাদেশকে তখনও স্বীকৃতি না দেয়া যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী সকল প্রোটোকল ভেঙে ছুটে আসেন ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে বাংলাদেশের রাষ্ট্রপতিকে বরণ করে নিতে। সেদিন সমস্ত ইংল্যান্ড, শুধু লন্ডন না, মনে হচ্ছিল খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু। প্রতি মিনিটে মিনিটে প্রত্যেকটা চ্যানেল বলছিল শেখ মুজিব ইন লন্ডন। সাধারণত ছুটির দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেকার্স নামক তার যে প্রাইভেট বাসায় সেখানে ছুটি উদযাপন করেন। তিনি দৌড়ে আসলেন, ডাউনিং স্ট্রিটে আহ্বান করলেন এবং গাড়ির দরজা খুলে বাংলার নেতা, জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে তিনি আহ্বান করলেন। লন্ডন থেকে ঢাকা ফেরার পথে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি ছিল নয়াদিল্লিতে। সেখানে তাকে দেয়া নজিরবিহীন অভ্যর্থনায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ভিভি গিরি। বঙ্গবন্ধু দেখেন কত বিচক্ষণ নেতা, যখন দেশে আসে তখনই কিন্তু দিল্লি বিমানবন্দরে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার কাছে আমি ঋণী, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, সাহায্য করেছেন, আপনি সত্যিকার একজন মহান নেতা, ইন্দিরা গান্ধীকে বলেছেন। কিন্তু আমি জানতে চাই কবে আপনার সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসবেন। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেদিন পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।